নমস্কার সকলকে। তো বন্ধুরা, ক্রিকেট হলো অনিশ্চয়তার খেলা। সুযোগ আসবে, সুযোগ যাবে। একদল সুযোগ দেবে, আরেক দলকে সেই সুযোগটা নিতে হবে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়েই আজকে আবার দ্বিতীয়বারের জন্য এশিয়া কাপ 2025-এ ভারত হারিয়ে দিল পাকিস্তানকে। আজকের খেলাটা অনেকদিন পর একটু জমজমাট হয়েছিল, একটু হাড্ডাহাড্ডি হয়েছিল, পুরোটা নয়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টা ডিটেলসে আলোচনা করব। ভারত পাকিস্তান ম্যাচ, যে ম্যাচটা ভারত জিতে গেল পাকিস্তানের কাছে, সেখানে কোন প্লেয়ার কেমন খেললো, পাকিস্তানের কোন কোন প্লেয়ার কেমন রিয়াকশন করলো, অ্যাকচুয়ালি ভারত যে পাকিস্তানের বাবা সেটা আবার একবার প্রমাণ হলো। তো এই বিষয়টাই কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও আছে, বেশ কিছু মজাদার কথাও তোমরা শুনতে পাবে। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, এবং আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথম থেকে খেলার কথা বললে টসে জিতে ভারত বল করার সিদ্ধান্ত নেয়, এবং গতদিনের মতো আজকেও দুই দলের ক্যাপ্টেন কোনোভাবে হাত মেলায়নি টসের পরে, এমনকি খেলা শেষের পরেও কিন্তু হাত মেলায়নি। তো প্রথম থেকে পাকিস্তান ব্যাট করতে নামলে পাকিস্তানের মেন ওপেনিং যে জুটিটা ছিল সেই জুটিটা কিন্তু আজকে চেঞ্জ হয়েছিল। আজকে ফারহানের সঙ্গে নেমেছিল ফাকার জামান। শাইম আয়ুবকে কিন্তু নামানো হয়নি, কারণ সে বিগত 3টে ম্যাচে শূন্য করেছিল সেই কারণে। তো ফাকার জামান আর ফারহান মিলে কিন্তু মোটামুটি পাকিস্তানের ইনিংসটাকে ভালো রকমই এগিয়ে নিয়ে যাচ্ছিল। তো ফাকার জামানের উইকেটটা হার্দিক পান্ডিয়া নিয়ে নেয়, এবং তারপরে কিন্তু ফারহান ভালো রকম পাকিস্তানের ইনিংসটাকে নিয়ে যাচ্ছিল, এবং সেই সঙ্গে ওয়ান ডাউনে পাকিস্তানের হয়ে ব্যাট করতে নামে শাইম আয়ুব। তারা দুজন মিলে কিন্তু পাকিস্তানের ইনিংসটাকে নিয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি এই নিয়ে যেতে পেরেছে সেটাও কিন্তু ভারতীয় ফিল্ডারদের জন্যই। অভিষেক শর্মা একটা লোপা ক্যাচ মিস করে, তারপরে কুলদীপ যাদব আরও একটা সুযোগ মিস করে, সেটা আরও সহজতম সুযোগ ছিল। এবং তারপরে অভিষেক শর্মা বোধহয় লং অনের দিকে ফিল্ডিং করছিল, সেখানে একটা ক্যাচ উঠেছিল, সেই বলটা যদি দুহাত বাড়াতো সেটাও ক্যাচ হয়ে যেতে পারতো। তো সেটাও কিন্তু মিস হয় এবং 6 হয়ে যায়। তো এই সমস্ত মিসফিল্ড, মানে এমন মনে হচ্ছিল ভারতের ফিল্ডাররা যেন হাতে কোনোভাবে তেল লাগিয়ে এসেছে। লাস্টের দিকে শুভমান গিলকেও দেখা গেছে কিন্তু ক্যাচ মিস করতে। তবে ফিল্ডিংয়ে একটা প্লেয়ারের কিন্তু ডেডিকেশন ছিল দারুণ, সেটা হলো ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সে কিন্তু খেলার প্রতি পুরোপুরি লক্ষ্য রেখেছিল। একটা কিন্তু রান আউটও করেছে পাকিস্তানের, যে রান আউটটা মানে কেউ বুঝতে পারেনি, হঠাৎ করেই হয়ে গেছে। মানে পাকিস্তানের ব্যাটসম্যান একটু আনমনাভাবে ঘুরছিল, আর সেই সময় কিন্তু সূর্যকুমার বলটা ছুড়ে দেয় আর সে রান আউট হয়ে যায়, এবং সূর্যকুমার একটা ক্যাচও ধরেছে খুব সুন্দর। তো যাই হোক, পাকিস্তান কিন্তু ব্যাট করতে নামলে প্রথম 10 ওভারে তারা 1 উইকেট বিনিময়ে 90 রান করে, যেটা কিন্তু বেশ একটা ভালো পজিশনে ছিল পাকিস্তান। সেই সময় কিন্তু কোথাও মনে হচ্ছিল যে ভারত ম্যাচ থেকে হারিয়ে যেতে চলেছে। তো 10 ওভার পর একটা ড্রিঙ্কস ব্রেক হয়, যেখানে দেখা যায় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তার প্লেয়ারদের নিয়ে কিন্তু বেশ একটা আলোচনা করছে, মানে একটা গোল টেবিল টাইপের মিটিং করছে। তো এই মিটিং এর পরেই যেন আউট অফ সিলেবাস একটা কোশ্চেন চলে এলো, যেটা হলো শিবম দুবে। অ্যাকচুয়ালি গতদিন ভারত বল করিয়েছে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, এবং সেই সঙ্গে ছিল কুলদীপ যাদব, এই 5টা বোলারকে দিয়ে। শিবম দুবে যে বল করবে এই রকমটা কোনো কেউ আশা করেনি। আর হঠাৎ করে শিবম দুবেকে বলে পাঠিয়ে দেয়। আর শিবম দুবে হয়তো বলের গতি নেই, তার ওই 127-88 তার হাইয়েস্ট গতি, কিন্তু শিবম দুবের হাইটটা এতটা বেশি, যে কারণে কিন্তু সে বলগুলো বাউন্স দিচ্ছিল। মানে অ্যাকচুয়ালি স্লোয়ার বাউন্সার টাইপের বল গিয়ে পৌঁছাচ্ছিল পাকিস্তানের ব্যাটসম্যানের কাছে, আর সেখানে কিন্তু তারা পরাস্ত হয়। শিবম দুবে কিন্তু 2টো উইকেট নিয়ে নেয়, ইম্পর্টেন্ট উইকেট, এবং সেখান থেকেই ভারত খেলায় কামব্যাক করে। তো যদিও লাস্টের দিকে জসপ্রীত বুমরাও মার খেয়ে যায়। জসপ্রীত বুমরা এই প্রথম মনে হয় আমি দেখলাম সে 4 ওভারে রান দিয়েছে 43-44 এরকম একটা কিছু হবে, তো একটা উইকেটও পায়নি। সেই সঙ্গে হার্দিক পান্ডিয়াও একটু রান দিয়েছে, তবে সে উইকেট একটা পেয়েছে। তো শেষ পর্যন্ত লাস্টের দিকে কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানরা মোটামুটি রানটাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যায়, 171 রান করে। অ্যাকচুয়ালি পাকিস্তান যেভাবে স্টার্ট করেছিল এই রানটা কিন্তু তারা 210-20 পর্যন্ত নিয়ে যেতে পারতো, কিন্তু সেখানে সেই রান করতে তারা ব্যর্থ হয়। তারা 171 রানেই তাদের ইনিংসটা শেষ করে। তবে এই রানটা কিন্তু অনেকের মনে হচ্ছিল যে অনেকটা বেশি, কিন্তু অ্যাকচুয়ালি এই পিচ অনুযায়ী কিন্তু এই রানটা অতটাও বেশি ছিল না, একটা নর্মাল রানই ছিল। বিশেষ করে যেখানে ভারতের ব্যাটসম্যানরা আছে অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, মানে কার কার নাম বলবো আর কার কার বলবো না, সেই সঙ্গে সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, তারপরে শিবম দুবে আছে, অক্ষর প্যাটেল আছে, মানে কাকে ছেড়ে কাকে বলবো। এই সমস্ত ব্যাটসম্যানের কাছে এই পিচে এই রানটা একেবারে নস্যি যাকে বলে। আর যেমন বলা তেমন কাজ, ফার্স্ট ওভারের ফার্স্ট বল পাকিস্তানের হয়ে বল করতে এলো শাহিন শাহ আফ্রিদি। অভিষেক শর্মাকে নাকি সে বাউন্সার দেবে, ফার্স্ট বলে ছক্কা দিয়ে শুরু হলো।
তারপরে মানে এমনভাবে অভিষেক শর্মা শুভমান গিল খেলাটাকে নিয়ে গেল যেখানে পাকিস্তানের কোনো কেউ মানে কিছু বুঝতে পারলো না। হারিস রাও মাঝখানে এলো, ফার্স্ট বলে 6 মারার পরেই কিন্তু শাহিন শাহ আফ্রিদিকে দেখা গেল অভিষেক শর্মার ওপর স্লেজিং করতে। সে তো একটা মানে গেলই, অভিষেক শর্মা তো রান করলোই, সেই সঙ্গে হারিস রাও সেও দেখিয়েছে অভিষেক শর্মাকে স্লেজিং করছে। আরে ভাই, অভিষেক শর্মা তোদের এখন বিরাট কোহলির পর বাবা হয়ে গেছে, নতুন বাবা, পাকিস্তানের নতুন বাবা এই মুহূর্তে অভিষেক শর্মা। মানে যে ইনিংসটা খেললো 39 বলে বোধহয় 74 রান মতো করেছে। কিছু তো মানে পাকিস্তানের প্লেয়াররা বুঝবে, কিছু বোঝার আগেই খেলা শেষ। অ্যাকচুয়ালি যখন প্রথম 10 ওভারের মধ্যে 105 রানের পার্টনারশিপ হয়ে গেছে 0 উইকেটে, তখনই কিন্তু বোঝা হয়ে গেছে ভারত ম্যাচটা জিতে গেছে। তবে তারপরে শুভমান গিল আউট হয়ে যায়। হ্যাঁ, এই সঙ্গে আরেকটা কথা বলে রাখি, শুভমান গিলের ইনিংসটাও কিন্তু কোনোভাবে বাদ দিলে হবে না। শুভমান গিল কিন্তু দারুণ একটা ইনিংস খেলেছে, ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছে। তো সেই সঙ্গে অভিষেক শর্মা তো মানে জাস্ট অসাম, বিউটিফুল যাকে বলে, মানে বিধ্বংসী ঝড় চলে এসেছিল পাকিস্তানের বোলারদের ওপরে। তো সেইখান থেকে অভিষেক শর্মা শুভমান গিল মিলেই অ্যাকচুয়ালি খেলাটা শেষ করে দেয়। তারপরে শুভমান গিল আউট হয়ে যায় এবং সূর্যকুমার যাদব ব্যাট করতে এলে সেও 0 রান করে, বেশি রান পায়নি। তবে সূর্যকুমার যাদব কিন্তু দারুণ ক্যাপ্টেন্সি করেছে, বিশেষ করে যখন ভারত বল করছিল তখন যেভাবে বোলারদের রোটেশন করেছে। অ্যাকচুয়ালি কিন্তু এই রানটা ওই যে বললাম 200 পার হতে পারতো, ওই যে ড্রিঙ্কস ব্রেকের পরে শিবম দুবেকে নিয়ে আসা, তখন থেকে কিন্তু খেলাটা ঘুরলো। অ্যাকচুয়ালি সেখানে কিন্তু সূর্যকুমার যাদবের অবদান অবশ্যই ছিল। তো যাই হোক, তারপরে সূর্যকুমার যাদবও ব্যাট করতে নামে, রান পায় না, 0 রান আউট হয়ে যায়। তারপর সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা মিলে ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সঞ্জু স্যামসন আউট হয়ে যায় এবং তারপরে ব্যাট করতে আসে হার্দিক পান্ডিয়া, ফার্স্ট বলেই 4 মারে হারিস রাউতকে। এবং তারপরে তিলক ভার্মা লাস্টের দিকে এসে একটা বিশাল বড় ছক্কা মারে আবরার আহমেদকে যতদূর সম্ভব। তো সেখান থেকে ভারত মোটামুটি সম্পূর্ণই ম্যাচটা বলা যায় পকেটে করে নিয়েছিল। তারপরে 2 রান বাকি ছিল, 1 ওভার 1 বল বাকি থাকতেই সেই 2 রানটাকে ডাইরেক্ট 4 মেরে দেয়, যেখান থেকে ভারত অনায়াসে ম্যাচটা জিতে যায়। অ্যাকচুয়ালি এই লাস্টের দিকে উইকেটগুলো পড়ছিল, হয়তো মনে হচ্ছিল ভারত হেরে যেতে পারে বা খেলাটা কি হবে, এমনটা কিছুই নয়। ভারত যেভাবে খেলেছে এইরকমটাই রেজাল্ট হতে পারত। তবে লাস্টের দিকে একটু বেশি তাড়াহুড়ো করেছিল শুভমান গিল এবং অভিষেক শর্মা, যে কারণে তারা আউট হয়ে যায়। অ্যাকচুয়ালি তারা দুজন মিলেই কিন্তু খেলাটাকে শেষ করে দিয়ে আসতে পারতো। অ্যাকচুয়ালি খেলা তারা শেষই করে দিয়েছিল, মানে পুরোপুরি ফিনিশ পর্যন্ত, মানে 10 উইকেটে কিন্তু ভারত ম্যাচটা জিততে পারতো। লাস্টের দিকে একটু তাড়াহুড়ো করছিল, যে কারণে অভিষেক শর্মার আউটটা হয়ে যায়। তবে শুভমান গিল যে আউটটা হয়েছে সেটা কিন্তু পাকিস্তানের বোলার যথেষ্ট ভালো বল করেছে, সেই ভালো বলের জন্যই কিন্তু শুভমান গিল আউটটা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, দিনের শেষে একটাই খুশি যে আবার ভারতের কাছে পাকিস্তান হেরেছে, আবার টিভি ভাঙার শব্দ পাওয়া যাবে, আবার আমাদের পাশের দেশ থেকে কান্নার আওয়াজ পাওয়া যাবে, কারণ তাদের আবার অলিখিত যে বাবা আছে সে হেরে গেছে তার বাবার কাছে। মানে ভারত তো পাকিস্তানের বাবা, এটা তো জানা কথা। আর তাদের আবার মানে কি বলবো, একেবারে নতুন বাবা এই মুহূর্তে হয়ে গেছে অভিষেক শর্মা। তো যাই হোক, এইটাই একটা খুশি যে ভারত ম্যাচটা জিতে গেছে, মানে রেকর্ডটাকেও বজায় রেখেছে। তো এবার দেখা যাক এর পরবর্তীতে ভারতের যে ম্যাচগুলো আছে সেখানে ভারত কেমন ফলাফল করে, এবং পাকিস্তানেরও এখনো 2টো ম্যাচ আছে, বাংলাদেশের বিরুদ্ধে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেখানে কেমন ফলাফল করে দেখা যাক। তারপর তো কোনো ফাইনাল আছে, তো ভারত ফাইনাল খেলবে এটুকু তোমরা নিশ্চিত করে নাও। তো এখন দেখার বিষয় হলো যে ভারতের বিপক্ষে ফাইনালে কোন দেশ আসে, এইটাই। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।